বুঝেন না, আমি সবসময় বিএনপির সমাবেশে সবসময় আমি রিক্সা চালানি বন্ধ করে দিই। আমি যতক্ষণ সমাবেশ ততক্ষণ স্বৈরাচারে থাকতেও দেখবেন বিএনপির সমাবেশ বানচাল করবার জন্য স্বৈরাচারে যেমন করছিল তেমনি আমরা সমাবেশ আরো শক্তিশালী করেছি। প্রত্যেকটা সমাবেশ হয় বানচাল করার জন্য পাইতারা করতো, হারা করতো শান্তি সমাবেশ গুলিস্তান, আর আমরা করতাম স্বৈরাচারের বিরুদ্ধে সমাবেশ। আর হেরা আমরা সমাজ বানচাল করতো, হেরা স্বৈরাচার করতো শান্তি সমাবেশ। কিন্তু কোনো পাইতারা করে কোনো লাভ করতে পারছে না। আমাদের জনশক্তি আরো বাড়ছে, আমাদের যত নির্মূল করতে চাইছে তত আমরা শক্তি, আমরা আরো জনশক্তি হয়ে আমরা উঠেছি। রাষ্ট্রদা স্বৈরাচার দেখে কোনো লাভ হইতেছে না। রাষ্ট্রদা মানে আমাদের 16-17 বছরে বিএনপিকে বিচ্ছিন্ন নির্মূল করার জন্য, শেষ করার জন্য বহুত কিছু করেছে এবং ভারতের সাহায্য নিয়েছে। তারপর আমাদেরকে বিএনপিকে খালেদা জিয়াকে বিচ্ছিন্ন করতে একটু পারে না। তাই আমরা বাংলাদেশ বিএনপি জনশক্তি দল, বিএনপিকে জনগণ ভালোবাসে। বাংলাদেশ এবং বিএনপি যদি না থাকতো এই স্বৈরাচারের পতন বাংলার মাটিতে কেউ করতে পারতো না। এবং বিএনপি রাজপথে চিরদিকই স্বৈরাচারে পতন ঘটেছে। বিএনপি কইলাম, বিএনপি যত কর্মী টর্মী আছে বাংলাদেশে কোনো হাসপাতাল গিয়ে চিকিৎসা পাইছে না। মানে বৈটালীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা বিএনপিকে হাসপাতাল গেলে তারা নজর রাখত এবং বিএনপি কর্মীরা বাড়িতে ঘুমাইতে পারে নাই, ঈদ করতে পারে নাই। আমাদের খালেদা জিয়া 16-17 বছর নির্যাতনের শিকার হইয়া আমাদের খালেদা জিয়ার আদর্শই আজকে বিএনপি, জিয়ার আদর্শই, তারেক রহমানের আদর্শই আজকে বিএনপি এত শক্তিশালী হয়েছে। বিএনপিকে যারা ষড়যন্ত্র করে আসতে তারাই শেষ হয়ে যাবে। বিএনপিকে নির্মূল করা এত সহজ না। বিএনপি স্বাধীনতা ঘোষক জিয়ার আদর্শ, 3বারের প্রধানমন্ত্রী জিয়ার, খালেদা জিয়ার আদর্শ, তারেক রহমানের আদর্শ। কিন্তু একটা কথা আছে, স্বৈরাচারে কইলাম কুকুরে মেরে ফেলেছে। রাষ্ট্রের আমার তারেক রহমান মারতো, চাইতাম মেরে ফেলতো। আমার তারেক রহমান বুঝে ফেলেছে, সেই কারণে বাইরে গেছে। নাহলে তারেক রহমান বাঁচিয়ে রাখলো নিলে স্বৈরাচারে। কিন্তু আমরা বুঝেছি, কিন্তু আল্লাহ যে একজন আছে স্বৈরাচারে কোনো সময় ভাবছে না। আল্লাহ বিএনপির উসিলায়, জনগণের উসিলায় স্বৈরাচারের পতন করছে। আরোহণ স্বৈরাচারের বীজগুলোই বিএনপিকে বিচ্ছিন্ন করার জন্য, শেষ করার জন্য লেগে পড়ে উঠেছে। তার আশা পূর্ণ হবে না এই বাংলার মাটিতে।